Lamshogo Shajarani Koktamo Norok Shaimonot Sajaran Koktamo Shalzawa Tamopati Mumpatika Abaronati Shalayo Ang Sunika Devar Mato Fekan or Buskango Dine Nakumani Koktomarokno Hamsama Budibek Kok Banglaye Shakni Lakma Shak Shakno Naharka Bishi Jitar Omorni Pinto Debnad Mungui Koroksha Shikla Patimung Udepur Bukaksteni Maharani Thaini Koktoma Pinto Debnad Nukungni Koroksha Shazla Nish Hemanka Bini Hamzagma Burino Maya Ngai Shakni Langma Shak Shakno Naharmani Bai Bini Bufa Bono Jibi Shakam Nogo Tumani Yak Ulo Gutui Hunai Shaimanai Belaikana Bufak Kash Haraka করছি আমরা মনে করছিলাম এমনি কিসের কিতার হয়েছে বাবু আমরা কাছে তো কোনো শিকার গেছে না কি হয়েছে পরে মারা জানার পরে শুনছি আর কি ওই দোকানে একটা দোকানে একটু বই তো আমার বাতিজারের দোকান তো মোবাইলে লেখাপড়া করতো টাইম পাস না দেখে দোকানে একটু বই বই আমার সময়টা কাটে দোকানে আবার এসিড রড সিমেন্টের দোকান আসছিল এসিড লিয়া খাই লাইছে এটা কি দোকানের মধ্যে খাইছে? হ্যাঁ দোকানের মধ্যে খাইছে তখন আমরা বাড়ি করেছিলাম দোকানের আশেপাশে যারা আছে তারা কারেন্টে শর্ট খাইছে মনে করি তাড়াতাড়ি দুপুর আনছে আমরা ফ্যাশনে গাড়ি দিয়ে আইসি আনার পরে দেখলাম যে মুখে দিয়ে লুলা বাইরেতে আছে তারপরে ইনে সবাই কইতেছে এটা এসিডের গন্ধ এসিড খাইছে। দোকানটা কার আছে? দোকানটা আমার ভাতিজার। যে মেয়েটার সঙ্গে মানে ফোনে কথাবার্তা কইতো বা ভালোবাসার সম্পর্ক আছিল মানে কতদিন যাবত আসছিল আপনারা মানে জানতেন? এটা আমরা জানতাম না যে 500 বছর ধরে আমরা জানতাম ছেলে মার কাছে মা তার সামনে আমার একবার কইছিল এরকম তখন আমি কইছি যে দেখ বাবু তুই আমরা একটা ছেলে তুই যা কিছু কর তোর যেটা ভালো এডি কর কিন্তু লেখাপড়াটা শেষ করে করিস যা কিছু করস কারণ তুই একটা ছেলে তোর যদি লেখাপড়া না করে মানুষও আমরা খারাপ করবো। মেয়েটা কি এলাকারই? মেয়েটা আমরা এলাকারই তবে আমরা গ্রাম না এটা আরেকটা গ্রাম মিরাপুর গ্রাম ধরে। আপনারা চিনতেন মেয়েটারে? আমি চিনতাম না ঠিক পরে চিনছি ইদানিং চিনছি। এমন কি হয়েছে মানে আত্মহত্যার সিদ্ধান্ত অ্যাসিড পান করে? আমি জিজ্ঞাসা করছি হেরে কি হয়েছে তো তুই যে এই কামটা করলি কইছে মোবাইলে আছে রেকর্ডিং এই কইছে। আপনারা রেকর্ডিংটা শুনছিলেন? না আমি শুনছি না এখনো। মোবাইল কইছে রেকর্ডিংও কইছিলাম মোবাইল কইছে। প্রথমে কোন হাসপাতাল নিছিল? প্রথমে আমরা উদয়পুর হাসপাতালে নিয়েছি, এখান থেকে টেবানি হাসপাতালে পাঠাচ্ছে, টেবানিয়া থেকে জীবিত পাঠানো হয়েছে। জীবিত আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? জীবিত আনার পর 2 দিন আসলো, আজকে ভোর 4:30টার সময় মৃত্যু হয়েছে। নামটা কি ছেলে? পিন্টু দেবনাথ। বয়স কত? বয়স এই বছর কলেজে ফার্স্ট ইয়ারে উঠছে, মনে করেন যে 20 বা 21 19 20ই তো মনে হয়। বাড়িটা কোন জায়গায়? বাড়ি আমরা উত্তর মহারানী। কয় ছেলে কয় মেয়ে? আমার একটাই ছেলে। আপনার নামটা কি? আমার নাম অনিল দেবনাথ। কি করেন আপনি? আমি সাধারণ কৃষি আর সবজি টবজি একটু করি। এর মা টিউশন করে। Tirpura Toposhili, the Shambi Shamitini, Tidal Mumbai, Finite 3rd November, Rajbaban Abizano, Charina Bagai, Lukurokno, Kobogai, Grak Shalok Bodoni, Bukakti Kaisha Bike Rally, Kaisaka, Amoni Yak Ulo, Kaisa Lukutum, Banda Klai Naraka, Bodoni Haste Achuk Fang Ratan Bomi. সভাপতি দলিতদের উপর যে নির্যাতন, বিশেষ করে 14 সালে দিল্লিতে আরএসএস নেতৃত্বে যে সাম্প্রদায়িক সংগঠন তার নেতৃত্বে রাজনৈতিক দল বিজেপির নামে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিগত 9.5 বছরে আমাদের দেশের দলিত অংশের মানুষ যারা আছেন, উপজাতি অংশের মানুষ যারা আছেন, যারা মহিলা অংশের মানুষ আছেন, সংখ্যালঘু অংশের মানুষ আছেন, তাদের উপর আক্রমণ সংগঠিত করছে। বিশেষ করে স্বাধীনতার পর আমাদের ভারতবর্ষের যে সংবিধান ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে তৈরি হয়েছিল, তাকে পাথেয় করে ভারতবর্ষে এই অংশের মানুষ যে অধিকারগুলি অর্জন করেছিলেন, এই 9.5 বছরে এই অধিকারগুলি একটার পর একটা হরণ করছেন। সাথে সাথে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান
তাদের মধ্যে অনৈক্য তৈরি করে তারা দেশকে শাসন করার নামে ভারতকে বিক্রি করে দিচ্ছেন। আমাদের দেশের যে সংবিধান তাকে আজকে অকেজো করে দিচ্ছেন। ভারতবর্ষের সাংবিধানিক সংস্থা যেগুলি আছে এগুলিকে হিন্দুত্ববাদী মানসিকতায় যারা চলেন তাদেরকে বসিয়ে দিয়ে ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ নীতি, সার্বভৌম নীতি, এই নীতিকে বিসর্জন দিচ্ছেন। সাথে সাথে আমাদের দেশের গরিব জনগণ যারা বেশিরভাগ এই অংশের মানুষ, কৃষক, শ্রমজীবী অংশের মানুষ, তাদের অধিকার হরণ তো করছে না, তারপরেও নতুন নতুন আক্রমণ সংগঠিত, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যে প্রাপ্য এগুলি থেকে বঞ্চিত করছেন। আমাদের দেশের যে নীতি ইতিহাস তাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছেন, পাল্টে দিয়ে বিজ্ঞানকে তারা অস্বীকার করছেন, করে একটা অবৈজ্ঞানিক সিলেবাস তৈরি করার চেষ্টা করে আগামী প্রজন্মকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছেন। এর বিরুদ্ধে 100টা সংগঠন, তাতে দলিত সংগঠন আছে, দলিত ছাড়াও অন্য যেমন সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন, আমাদের রাজ্যে যারা ক্ষেত মজুরি ইউনিয়ন করেন তারাও এতে যুক্ত আছেন। অন্যান্য বুদ্ধিজীবী অংশের মানুষ আছেন, তারা মনে করেছেন যে এই দলিত অংশের মানুষের উপর যে অত্যাচার হচ্ছে, যে নির্যাতন হচ্ছে, তাদের যে অধিকার হরণ করা হচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এবং ভারতবর্ষের সরকারকে বাধ্য করা উচিত এই নীতি থেকে সরে আসার জন্য। তার জন্য আগামী 4 ডিসেম্বর দিল্লিতে একটা জমায়েত সংগঠিত করবে এই সংগঠনগুলি। তার এই অঙ্গ হিসাবে আমাদের রাজ্যে আমরা 23 তারিখ এই নভেম্বরে রাজভবন অভিযান করব। আমরা ঠিক করেছি এই রাজভবন অভিযান আমরা বেলা 11টায় রবীন্দ্র ভবনের সামনে থেকে আমরা করব। তাতে রাজ্যের সর্বত্র আমরা প্রচার ইত্যাদি সংগঠিত করছি, তারা আসবেন। আমরা লক্ষ্য করেছি যে সারা ভারতবর্ষে এই দলিত সংগঠনগুলি যে 12 দফা দাবি নিয়ে দিল্লি অভিযান করবে, আমাদের রাজ্যে আরো 5টা দাবি যুক্ত করে আমরা 17টা দাবি নিয়ে আমরা লড়াই সংগঠিত করছি বা রাজভবন অভিযান করব। কেন? আজকে আমরা দেখছি 9.5 বছরে দিল্লির সরকার যা করছে, আমাদের রাজ্য এই 5.5 মাসের যে 5.5 বছরের যে সরকার চলছে বিজেপির নেতৃত্বে, তারা একই নীতিতে চলছে। আমাদের রাজ্যের গ্রামের গরিব মানুষ তারা কাজ হারাচ্ছেন, তাদের কাজের ব্যবস্থা করছেন না, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করার যে অধিকার এটাকে হরণ করার চেষ্টা করছেন। সারা রাজ্যে দুর্নীতির পাহাড় জমছে। আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্য এই বিভেদ তৈরির তারা চেষ্টা করছেন। বিশেষ করে আমাদের রাজ্যের যারা ক্ষেত মজুরি ইউনিয়ন করেন বা ক্ষেত মজুর যারা আছেন, তাদের যে কাজের অধিকার রেগা, এই রেগা বন্ধ করে দিচ্ছেন, কমিয়ে দিচ্ছেন, টাকা দিচ্ছেন না। আমাদের দলিত তফসিলি অংশের মানুষ যারা স্বাধীনতার পরে এবং বিশেষ করে বামফ্রন্টের সরকারের সময়তে যে অধিকারগুলি অর্জন করেছিলেন, আজকে একটার পর একটা এই অধিকার হরণ করে নিচ্ছেন, কর্মসংস্থান সংকোচন করে দিচ্ছেন, লেখাপড়ার সুযোগ কমিয়ে দিচ্ছেন। তাদের যে আর্থিক সুযোগগুলি ছিল এগুলি আজকে একটার পর একটা নস্যাৎ করে দিচ্ছেন। তার এই প্রতিবাদে আমরা এই 23 তারিখ রাজভবন অভিযান করব। আজকে আমাদের কমরেডরা এই 23 তারিখের প্রচার কর্মসূচি হিসাবে একটা বাইক মিছিল করবেন এবং পথসভা করবেন। আপনারা সবাই আগামী 23 তারিখ যে আমাদের রাজভবনে এতে অংশগ্রহণ করবেন, করে আমাদের রাজ্যের যে একটা জগদ্দল পাথর এখন চেপে বসেছে বিজেপির নেতৃত্বে, এটাকে উৎখাত করার জন্য শপথ দেবেন, এই প্রত্যাশা রেখে আমার কথা বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। Beskang ni December talo hastewo phaye shokpainai National Congress ni hakotorni kecham achokphang MP Rahul Gandhi te Congress adongjok Priyanka Gandhi borok phaye Udaipur ni Matabari wo thangai mathai khulumnai te haste Congress ni adong rokbai tuyei adong rokno tuyei nangmani kokrok salainai krak salo kokno koktuma thumnai rokni buskango shakha haste Congress bobono kaisa kokthum panda khlaijaknai haste ni barja manjak Ranjita। जैसे कि आप सबको पता है कि माँ त्रिपुरेश्वरी के पावन धरती पे श्री राहुल गांधी जी और श्री प्रियंका जी का कार्यक्रम तय हो रहा है।
आने वाले महीने में दिसंबर का महीना रहेगा जहाँ पे उनका आने का कार्यक्रम बन रहा है, ताकि यहाँ पे हमारे जितने भी त्रिपुरावासी हैं उनके साथ मिलकर उनके जो परेशानियाँ हैं उसको जान सकें। और जैसे कि आप सबको पता है कि 5 राज्यों में अभी चुनाव चल रहा है, तो सब लोग बहुत व्यस्त हैं। तो इसके बाद तुरंत रिजल्ट्स के बाद डेट्स फाइनलाइज किए जाएंगे और श्री राहुल जी और प्रियंका जी का जो कार्यक्रम है उसके बारे में विस्तार में हम आप सबको बताएंगे। और उनका मेन उद्देश्य है कि आके लोगों को किस तरीके से सशक्त करें, किस तरीके से लोगों के साथ मिलजुल कर उनकी समस्याओं को सुन सकें। सो हम आशा करते हैं कि आने वाले दिनों में बहुत जल्द ही श्री राहुल जी और प्रियंका जी माँ त्रिपुरेश्वरी का दर्शन करेंगे। एक साथ ही आएगा क्या? नहीं, अलग अलग आएंगे। तो उसका कार्यक्रम फिक्स हो रहा है, तो उनके ऑफिस से हम लोग कोऑर्डिनेट कर रहे हैं। और हम हमारे सभापति जो है, हमारे प्रदेश सभापति आशीष शाह जी हैं, हमारे CWC मेंबर सुदीप रॉय जी हैं, और हमारे सभी वरिष्ठ नेतागण जो हैं सबके साथ सलाह मशवरा करके ये कार्यक्रम को आगे बढ़ाएंगे। इस साल ही आएगा या सामने में होगा? दिसंबर में। डेट क्या कुछ फाइनल? डेट अभी फिक्स नहीं हुआ है, क्योंकि वही मैं बता रही थी, क्योंकि 5 प्रदेशों में चुनाव है, उसके बाद रिजल्ट्स है, और उसके बाद देखिए कहाँ पर सरकार का गठन होता है, तो उसके बाद तुरंत बाद ही कार्यक्रम को फाइनलाइज किया जाए। मोटामोटी कत तारीखेर पर आसते पारे? सेकेंड वीक के अंदर, सेकेंड से थर्ड वीक के अंदर। थैंक यू। Kerak shalo tirpra hastini hastefa Kamalgad Ikfa University wa kaisa panta wa manjagai koknarakha hasteni hastifa shaka tirpra hastewa tabu fekjaknai mani bai gupulung angjak o fekjaknai mani Bangladesh te Myanmar hakoto tui habui tongo amoni bagai joto hojakhe tongnani tei bo shrngnai rokbai malayei kok shalaika. They are giving all support to these people, so we have to morally and society level we have to expose the local people who are supporting them. ये देशद्रोही है, बावजूद दूसरे देशों के आदमियों को सपोर्ट करते हुए ये अपना यूथ को बर्बाद करने का काम कर रहे हैं। ये ऐसा जो उसके इसमें अरेस्ट होते हैं, लोकली जो सपोर्ट करते हैं, उसको वो गांव में एक बार थप्पा मारे कि ये देशद्रोही है, अपने यूथ को खराब करने वाले हैं, तो साइकोलॉजिकली क्रिएट्स ए इम्पैक्ट इन द सोसाइटी, देन नो पर्सन विल ट्राई टू सपोर्ट दोज पीपल. दिस इज माय request to all people. Thank you, and once again I appreciate the people, students, law students particularly. Lamani ha nahalai mani no tuye kok banglai mani patimo shak dera kha bishi chitham omoni patiwa malakar mungoi khoroksha nukhni hamjak patimo krakshal salthang bovan roy parawo. হয়েছে যে পাশের বাড়ি জুড়ে হচ্ছে পাশের বাড়ি যে আমরা সীমানা রাস্তার কাজ করবো আর কি, ওই মাটি নিয়ে সেটা মাটি পরিষ্কার করতেছে, লেবারের বলছি আমরা মাটি নিয়ে বেড়ার সাইডে ফালানো নিয়ে যায়, তো তারা বলতেছে ঠিক আছে। তো পাশের বাড়ি যাচ্ছে আমরা বলছি, তো একই ব্যবস্থা আমরা মাটি নিয়ে যেতে, তো মা গিয়ে জিজ্ঞেস করছে তাহলে আপনি আমরা মাটি নিয়ে যাচ্ছেন, আপনার মাটি আপনি নিয়ে আমরা তিনি, তো মা এই কথা হওয়ার পরে আমার গালাগালি, তো আমার মিসেস গেছে কিছু গেছে আমিও গেছি, তো যাওয়ার পরে এই ব্যবস্থা আমাদের দেখতে বাড়িতে দূরে ইয়ে ধরে কাগজের ফাইন্যান্স বিশাল বড় আইন আমার বাড়ি আছে, বাড়ি যাওয়ার পরে আমার মিসেস দেখতে দূরে আইছে, আমার বিবেকে তাই না আবার আমার মিসেস আকুল, আমার মিসেসের মাত্র লাগবে, মার দিতে গেছে, মা সরে গেছে, মিসেসরা আবার দিতে গেছে বলে গিয়ে দেখা মাসে তাই পড়ে গেছে, তো আমি গিয়েছিলাম তাই ঘুরিয়া আপনার মিসেসের নাম কি? প্রতিভা মালাকার অধিকারী। প্রতিভা মালাকার অধিকারী। আচ্ছা, বয়স কত? বয়স 34। আপনার নাম কি?
আমার নাম উৎপল অধিকারী। বাড়ি কোনখানে? পশ্চিমবঙ্গ রায়পুর। আর যে মারছে ওনার নাম কি? ওনার নাম শান্তি দাস। কি করে কে? উনি? কি করে? উনি বাড়িতে থাকে। এখন আপনার ওয়াইফের অবস্থা কীরকম? ওয়াইফের অবস্থা খুব খারাপ হয়েছে। পুলিশ ধরছেনি কারণে? না, এখন ইয়ে করছে না, আমরা বিএনপি করছি, স্যার ওখানে আইছে, দেখার লেগে আইছে। Shalburun koktuma norong boskango tui fanai naitongdi chumui TV. Lai thangjak jorani mukumu rokno jotono naragna muchung jago. Jorano romui nargi mania phano mangflini bisingtei lai thangjak jora rokno mukumu kaisa khlai nargi mano norok. Aboni bagai Golden Production norni bagai tubi phaika kaisa koktuma kaham norni boskango. Golden Production norni bagai kathar kaile pandani bagai videography tei photography abono karui norok logyo mannai drone video, pre-wedding video, photo album tei dal bidal panda, cherai mai tukma, birthday, anniversary aba hairongni bagai Golden Production by dal bidal pandani bagai norok kerengi mano. Nangi tongkhe Golden Production by kerengdi norok. Norok wanchui tongkhana bahaki kerengnai o production by. Jeng bai kerengnani bagai chini rijak kokdung number ni bisingtei norok kerengi mano. Kokdung number 9863115780. Golden Production hastani kereng thayono thangai service riwi tongo. Hangke norok taitam no nashing tongba dakti no kerengdi Golden Production by. Norokni dal bidal pandani mukumu mangfli rokno naragna muchungi tongkhe kerengi mano Golden Production by hambai.